কি যে চাকরি করতেছি, কয় মাস ধরে স্যালারিও পাচ্ছি না, আবার কোনো কেসও পাচ্ছি না। কিভাবে চলবো? অভিজিৎ, কোনো টেনশনের কারণ নেই। কেস ইনশাল্লাহ হবে। আর আমরা দেখি খেলার ব্যাপারটা পরে একটু চিন্তা ভাবনা করে দেখবো কি করা যায়। ওটা তুমি আমারও যে টেনশনটা ছেড়ে দাও। আরে কিছু দিয়েছে না, মরে গেছে না বিষয়টা সিআইডি দেখে নিবে। আমি সিআইডি কে ফোন দিই। সিআইডি। হ্যালো, সিআইডি থেকে এসিবি বর্তমান বলছি। কি লাশ? ঠিক আছে, আপনি ওখানে থাকেন, আমরা এখন আছি। দেখছো অভিজিৎ, তোমাকে আমি একটু আগেই বললাম যে কিছুক্ষণ আগে যে আমরা কিছুদিনের মধ্যে একটা কেস পাবো, অথচ দেখো আজকে একটা কেস পেয়ে গেলাম। আর আসলেই হ্যাঁ, ওকে চলেন তাহলে লাস্টটা দেখে চলো আসি। অভিজিৎ, চলো। অভিজিৎ, আমি তো একটা ভুল করে ফেললাম। লাশটা কোথায় আছে আমি তো কোনো তথ্য নিলাম না। তো দেখি এটা কি ব্যবস্থা করা যায়, তথ্য নিতেই হবে। আরে স্যার, আপনি এটা কি করলেন? কতদিন পর একটা কেস পেলাম, তাও হাতছাড়া হয়ে গেল। আরে অভিজিৎ, আমি ফোন পে আছাড়া হয়ে আমার ভুলে গেছিলাম যে আমি ঠিকানাটা কিভাবে নেবো। দেখি আমি ওই নাম্বারে একটু ফোন দিচ্ছি। অভিজিৎ, আমার মোবাইলে তো ব্যালেন্স নেই। বিগত 3 মাস ধরে কোনো স্যালারি পাচ্ছি না। মোবাইল রিচার্জ করবো কিভাবে? তাই তো স্যার, এখন উপায়? অভিজিৎ, একটা আইডিয়া। এখন তো আমাদের মোবাইলে ব্যালেন্স নেই, আমাকে লাস্টটা খুঁজে বের করতে হবে। সামনে চলো এগিয়ে যাই, দেখি সামনে গেলে কি করা যায়। চিন্তা ভাবনা করতে হবে, লাস্ট খুঁজে বের করতেই হবে আমাদের। ওই নাম্বার তো আবার ফোন আসছে। আর আর দেখাবার দিয়ে তাড়াতাড়ি ধরেন। কোথায় দেখি খবরটা নিচ্ছি। স্যার আপনারা কোথায়? আর আমার দ্বারা দেখতে এতে আমার ওয়াটসঅ্যাপে চাপ দিছি। ঠিক আছে, আমরা যাচ্ছি। কোথায় যাবো? আপনার ঠিকানাটা যাবো। পশ্চিম কুকতলা বদর ভাইয়ের বাড়ির পিছনে। একটু তাড়াতাড়ি আসেন, আমার বাথরুমে চাপ দিছি। আসতেছে, দাঁড়াও। স্যার, দরজা তো লাগানো। দয়া তো আজকে নেই। স্যার, দয়া তো প্রেগনেন্ট। হুমুন্দি কয় গিরা মানে? সরি স্যার, সরি। আর বউ তো প্রেগনেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে দয়ার দায়িত্বটা তুমি পালন করো। দরজাটা ভেঙে ফেলো। এই সরো দেখি, সরো দেখি, সরো, 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 সরো। অভিজিৎ, লাশের অবস্থা তো খুবই খারাপ দেখছি। এটা তাড়াতাড়ি পোস্টমর্টমের ব্যবস্থা করো। জয় অফিসে, সিআইডি অফিসে ফোন দাও, পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে। এই তোমরা কি লাশটাকে কেউ চেনো? আমার ভাই হয় তুমি কাউকে সন্দেহ করো? না। কাউকে সন্দেহ করো না? আর এই ছুরিটা পাওয়া গেছে। অভিজিৎ, এই ছুরি সহকারে, লাশ সহকারে ফরেন্সিক অফিসারে ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দেবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। আমাদের ব্যবসায় বাধা দিয়েছিল শরীফুল, ওকে তো আমরা খতম করে দিলাম। এই ব্যাপারটা কেউ যেন জানতে না পারে, বুঝছো? তোমরা একটু সাবধানে চলাফেরা করো। বস, বিষয়টা সিএদির হিসেবে পৌঁছে গেছে। আমরা সবাই একটু সাবধানে চলাফেরা করি। কি? তাহলে শোন, সবাই একটু ভালোভাবে চলাফেরা কর। অভিজিৎ, লাশটা তো ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দিলাম। তো এখন আশেপাশে তো পাওয়া যায় কিনা। ঠিক আছে স্যার। বস, সিআইডি আসছে। নাহলে তুমি করতে পারতো। বাবা, শোনো মা।
অভিজিৎ অস্ত্রগুলো উঠাও।